ফেসবুক ইউটিউব যেখানেই যাচ্ছিলাম সেখানেই হচ্ছে এই ভাইরাল ডেজার্টটার মানে ভিডিও দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো এটা হচ্ছে থাইল্যান্ডের অনেক পপুলার একটা ডেজার্ট, ম্যাঙ্গো প্যানকেক। তো দেখে আমার মানে এত লোভ লাগছিল, আর দেখে যতটা না লোভ লাগে মানে খেতে এত মজা, মানে ট্রাই না করলে বোঝাই যায় না। তো এটা অনেক ইজিলি বানানো যায়। তো এটার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ কুচানো আম, 1 টেবিল চামচ ঘি, 2টা ডিম, তারপরে নিয়েছি 1 কাপ তরল দুধ। তারপরে এখানে আমি দিয়েছি 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এটা অপশনাল, চাইলে দেওয়া যায়, না চাইলে না দেওয়া যায়। আমার একটু কালারিং ভালো লাগে। তো এটাকে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমি। তো ব্লেন্ড করে নেওয়ার পরে এটাকে চেলে নিয়েছি। যেহেতু এটা আমের শ্বাস থাকতে পারে বা কোনো ধরনের লাম্পস যাতে না থাকে, এরকম স্মুথ একটা বেটার তৈরি করে নিতে হবে। তো পাশে আমি একটা প্যান গরম করে নিয়েছি, প্যানে সামান্য একটু বাটার দিয়েছি, বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি। বাটার দিয়ে ব্রাশ করে নেওয়ার পরে এখানে অল্প অল্প ডো নিয়ে হচ্ছে আমি রাউন্ড করে ঘুরিয়ে নিয়েছি। তো এরকম অল্প ডো নিয়ে রাউন্ড করে ঘুরিয়ে নিলে কিন্তু একটা প্যানকেক তৈরি হয়ে যায়। মাশাআল্লাহ, দেখেন এত সুন্দর, এত সফট একটা প্যানকেক তৈরি হয়েছে। সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো আমার দরকার ক্রিমের জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ হুইপ ক্রিম, একদম বরফ ঠান্ডা অবস্থাতে আছে। তো এটাকে বিটার দিয়ে বিট করে নিয়েছি। তো যেভাবে আমরা কেকের ক্রিম তৈরি করি সেম প্রসেসে এটা হচ্ছে ওরকম টেক্সচারই আর কি ক্রিমটা করতে হবে। তো এই যে দেখছেন এরকম মানে ঝাঁকি দিলেও যাতে না পড়ে এরকম। তো এখানে আমি ডেকোরেশন করব, একটা প্যানকেক নিয়েছি, তারপরে কিছুটা হুইপ ক্রিম নিয়েছি। হুইপ ক্রিমের মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা 2টা আম দিয়েছি, তার উপরে আবার দিয়েছি হুইপ ক্রিম। তারপরে হচ্ছে আমি চতুর্দিক থেকে এটাকে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নিলেই একটা প্যানকেক রেডি। তো এত ইজিলি মানে এটা তৈরি করে যায়, বিশ্বাস করবেন যে এত মজা, মানে না খেলে বুঝতে পারবেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমের সিজন থাকা অবস্থাতেই সবাই একবার হলো ট্রাই করবেন।